বনি ইসরায়েলের সময় একজন লোক ছিল, ও আবাদ করত, 3টা ভাগ করত ফসল। কয় ভাগ? 3 ভাগ। শুনতেছেন? প্রথম ভাগটা সে নিজের জন্য রাখতো, দ্বিতীয় ভাগটা ওই ফসলটা আবাদ করার জন্য, উৎপাদন করার জন্য যে খরচ সেটার জন্য রাখতো, আর 3 নম্বর অংশটাকে গরিব মিসকিনদের কাছে বিতরণ করে দিত। ওই লোকের ছেলে ছিল 3টা। এটা হাদিস। কয়টা ছেলে ছিল? 3 ছেলে ছিল। যেদিন বাপ মরল, বাপ মারার কয়দিন পরই তাদের বাগানের ফসলটা পাকলো। কি হলো? ছেলেগুলো বলল বাপটা খুব বোকা ছিল। কেন? বড় ভাই বলছে কেন এই কথা বলছে কি জন্য তোমরা? বলছে এরা আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের পরিশ্রম, বাপ 3 ভাগ করে 1 ভাগ খাওয়ার জন্য, 1 ভাগ আবাদ করার জন্য, আর একটা ভাগ গরিবদেরকে দিয়ে দিত। তা আমরা বাপের মতো বোকামি করব না, আমরা একটু চালাক। কি এখনকার লোক চালাক না বেশি? কি কথা বলেন না কেন? আমরা যেহেতু একটু চালাক, একটু চালাকি করব। কি করবে চালাকি? বলছে দিনের বেলা যদি ফসল পারি বা ফসল কাটি, তাহলে এই এলাকার সমস্ত লোক জানে যে এই ফসল থেকে আমরা পাই। সবাই জাম করবে, গ্যাদারিং করবে, গ্যাঞ্জাম করবে। তাহলে আমাদেরকে আবার বাপের মতো দিতে হবে তাদের। তাহলে আমরা করব কি? আমরা দিনের বেলা এই ফসল কাটবো না, রাতের বেলা কাটবো, যেন এলাকার কোনো গরিব যেন একটা কি না পায়, গরিব যেন একটাও। ঠিক তাদের ষড়যন্ত্র মতো 3 ভাই বাগান কাটার জন্য রাতের বেলা রওনা করলো। বাগানের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু মালিকের অর্ডার হয়ে গিয়েছে। মালিক বলে জিবরাইল আর দেরি করো না, এই জমির মালিক আমি, আর আমার গোলাম এই জমি চাষ করতো, গোলামকে আমি টানিয়ে নিয়েছি। গোলামের 3 ছেলে ষড়যন্ত্র করেছে, গরিবের হককে মুছে খেবে, গরিবের হককে তারা ছিনিবিনি করে দিবে। জিবরাইল যাও, দেরি করো না, ওরা যাওয়ার পূর্বেই ফসলগুলো আগুন লাগে পোড়ায় দাও। হাদিস। 3 ভাই ঘুরতেছে, ফসল খুঁজতেছে, ফসল খুঁজে পায় না। ঘুরতে 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 অনেক রাত হয়ে গিয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, মনে হয় রাস্তা ভুল করেছে। বলছে না, রাস্তা ঠিক আছে, এখানে তো আগুন লাগাই গেছে, এগুলো সব পুড়ে গিয়েছে। বলছে আমাদের বাগানে কোনো পোড়া ছিল না, আগুন ছিল না, নিশ্চয়ই ভুল করে ফেলেছি, ভুল করে আমরা বাগানে অন্য এলাকায় ঢুকে পড়েছি। যে এলাকা আগুন লেগে পড়ে গিয়েছে ফসল, ওই এলাকা আমরা পা দিয়ে ফেলেছি। বলছে না, আমার মনে হয় না, ভুল করেছি আমরা। এই করতে করতে সারা রাত পার হয়ে সকাল যখন হয়ে যায়, দেখছি 3 ভাই নিজের বাপের ভিটার উপর দাঁড়িয়ে আছে, যেই জায়গায় আল্লাহর গজবে সব ফসলগুলো পুড়ে সাফ হয়ে গিয়েছে। একটা আরবি লেখা কাগজ পড়ে আছে। 3 জনের ছোট জন, ও একটু পড়াশোনা জানতো। আগুন কাগজটা উঠিয়ে হাতের আঙ্গুলে নিয়েছে, উঠিয়ে নিয়ে দেখতেছে। বলছে তোমরা যে তোমার বাপের ওয়াদা ভঙ্গ করেছো, বাপের সঙ্গে বেয়াদবি করেছো, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো, গরিবের হককে তোমরা মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছো, আমি আল্লাহ তোমাদের 3 ভাইয়ের মুখ থেকে চিরদিনের মতো খাওয়া মুছে নিলাম। আল্লাহ পারে না? কি পারে কিনা বলেন? অথচ ওই ফসল আজ দেখেন কত গরিব, এতিম অসহায়ের টাকা মারে, জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, কোটি কোটি টাকা ইনকাম করে, এরপরে সুখ নাই। ওটা আগে বলছি, ডাক্তার নিষেধ করে দিয়েছে, সমস্ত গোশ হারাম। যদি বছরে কোনো একদিন খান, পোলট্রির একটু খাবেন। কিসের খাবে? পোলট্রি। আর যে পোলট্রির গোশ খাওয়াতে একটা ক্ষতি হচ্ছে আমাদের। ক্ষতিটা বলি, পোলট্রির যে ধারণ ক্ষমতা, যেখানে পোলট্রির চাষ হয়, এটা করিয়েন না। আবার পোলট্রির যেখানে ফার্ম আছে, ওখানে যদি আপনি একটা শব্দ করেন বড়ভাবে, একটা বম বলেন বা এই জাতীয় একটা শব্দ হয় ফার্মের পাশে,
1 মিনিট লাগবে, সবাই একদম চিত্র হয়ে যাবে, শুয়ে পড়বে না সবাই? কারণ এদের ধারণ ক্ষমতা এত কম যে শব্দ বেশি হলো মারা যাবে, গরম বেশি হলেও মরবে, ঠান্ডা বেশি হলেও মরবে। ঠিক কিনা বলেন? ঠিক এই খাওয়ার পরে আমাদের এখন যে মরার মানুষের যে অবস্থা, মানুষ যে মরতেছে, এ ঘুরতেছে ঘুরতেছে নাই, ভ্যানে যাচ্ছে নাই, বৃদ্ধ মানুষ কিন্তু মরে না, সব ইয়ং জেনারেশন, সব ইয়ং ইয়ং হালকা বয়সের লোক কি করতে স্টক করছে। এই জন্য খাওয়াটা হালাল খাবেন, পুষ্টিকর খাদ্য খাবেন, হালাল খাবেন, পুষ্টিকর খাবেন। তার প্রিয় ভাই সব, তাহলে বুঝলাম কি, আল্লাহর ঘরে আল্লাহর জায়গাতে কেউ যদি দেয় কমে না। আল্লাহকে দিলে কয়টা কাজ হবে জানেন? 2টা, একটা হালাল হয় আর একটা বৃদ্ধি হয়।